হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে হালিম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব সুস্বাদু ওয়েতে প্যাকেট হালিমটা রান্না করা হয় এবং খুব সহজে কিভাবে রান্না করা হয় তার একটা সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করব। তো যাই হোক, এখানে হালিমের প্যাকেটটার বিপরীতে দেখতে পাচ্ছেন এখানে কিছু রন্ধন প্রণালী দিয়ে দিয়েছে, আর হচ্ছে উপরে লিখে দিয়েছে যে কি কি ব্যবহার করতে হবে, অর্থাৎ এই হালিমটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে। হালিম রান্না করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। সো আমি আজকে মুরগির মাংস দিয়ে এই রান্নাটা করব। তো এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এবং পাতিলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এবার পেঁয়াজগুলোকে নাড়তে হবে এবং ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চুলার অন্য সাইডে আরেকটা পাতিল বসিয়ে দিলাম এবং পাতিলটার মধ্যে 5 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম এবং পানিটা ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেটা করব, এই ফুটন্ত পানির মধ্যে আমি হালিমের যে মিশ্রণটা রয়েছে সেটা আমি অ্যাড করব। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে 2টা প্যাকেট রয়েছে, একটা হচ্ছে হালিম মিক্স পাউডার আর আরেকটা হচ্ছে হালিমের যে মিশ্রণটা রয়েছে, চাল ডাল এই সব কিছু মিশ্রণে যে হালিমটা তৈরি হয় সেই গুঁড়াটা। আর এখন সেই হালিমের মিশ্রণটা আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব। আপনারা কিন্তু প্যাকেটের মুখটা বড় করে খুলে একসাথে এখানে অ্যাড করতে যাবেন না, সেক্ষেত্রে যেটা হবে এখানে দলা পেকে যাবে। তো আমি যেটা করেছি একটুখানি ছিদ্র করেছি প্যাকেটের মুখে। তো এইভাবে জাস্ট এই প্রসেসে ছিটিয়ে ছিটিয়ে এই মিশ্রণগুলোকে অ্যাড করলাম গরম পানির মধ্যে। এতে করে যেটা হবে দলা পেকে যাবে না এবং ইজিলি এই সবগুলো উপকরণ পানির সাথে মিক্স হয়ে যাবে। এখানে যেহেতু 3 কাপ পরিমাণ পানি দিতে বলেছে, তো আমি কেন 5 কাপ পরিমাণ পানি দিলাম সেটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো 3 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণে কিন্তু এটা একেবারে দলা পেকে যাবে। 3 কাপ পরিমাণ পানি দিলে যেটা হবে মিশ্রণগুলো পানির মধ্যে অ্যাড করার সাথে সাথে এগুলো দলা পেকে যাবে, ইজিলি মিক্স হতে চাইবে না আর খুব সহজে পানিটা শুষে নেবে। তো অতিরিক্ত পানি দিলে অতিরিক্ত আর 2 কাপ পরিমাণ যদি পানি আমি বাড়িয়ে দিই সেক্ষেত্রে যেটা হবে একদম মিশ্রণগুলো খুব সুন্দরভাবে মিক্স হবে এবং দলা পেকে যাবে না। আর হচ্ছে যেহেতু ফুটন্ত গরম পানির মধ্যে আমি এই মিশ্রণগুলোকে অ্যাড করেছি আর সেই জন্যে হালকা হালকা দলা পেকে গিয়েছে। তো আমি একটা ডালঘুটনির সাহায্যে ইজিলি এই দলাগুলোকে মিক্স করে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি যেটা করব, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করব এবং আদা বাটা অ্যাড করব 1 চা চামচ পরিমাণ। এরপর কাঁচামরিচ অ্যাড করব এখানে প্রায় 2 থেকে 3টা। এই হালিম রান্নাতে আমি কোনো লাল মরিচ অ্যাড করব না, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা এইটুকুই দিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে। তো আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এখানে গুঁড়া মরিচটা অ্যাড করছি না। তো এই সবগুলো আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব এবং হালিমের যে মিক্স পাউডারটা রয়েছে অর্থাৎ মশলার পাউডারটা রয়েছে সেটা আমি এর মধ্যে অ্যাড করব। প্যাকেটের সম্পূর্ণ মশলা এর মধ্যে দিয়ে দিব। তো এরপর আমি আরও বাড়তি কিছু মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে জিরা গুঁড়া অ্যাড করেছি এখানে 1/2 চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। এটা অবশ্যই অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করব এবং এই মশলাগুলো একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপর আরও কিছু মশলা আমি অ্যাড করেছি, আর সে মশলাগুলোর মধ্যে রয়েছে এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ। এই সবগুলো উপকরণ অল্প অল্প করে নিয়েছি এবং এগুলোকে একটা প্যানের মধ্যে টেলে নিয়েছি। তো টেলে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন হামানদিস্তার সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে এই গরম মশলার উপকরণগুলো স্কিপ করতে পারেন,
তো যেহেতু হালিমের সাথে নিজস্ব মশলা রয়েছে আর ওই মশলার মধ্যে সম্পূর্ণ উপকরণ দেওয়া আছে। এবার এই মশলাগুলোর মধ্যে আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর যখনই দেখব যে কষাতে কষাতে মশলার আর তেলগুলো যখন মশলার উপরে ভেসে ভেসে আসবে, ঠিক তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যেটা করতে হবে, মাংসগুলোকে অ্যাড করতে হবে। এখানে আমি প্রায় 500 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির বুকের মাংসটা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা করেছি, আমি মুরগির হাড় এবং বুকের মাংস সহকারে মিক্স করে নিয়েছি। তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কষানো মশলার মধ্যে এই মাংসগুলোকে অ্যাড করব। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরাতন ভিউয়ার্সরা যারা আছেন, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তো আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক ফ্রেন্ড যারা আছেন, যারা আমার পেজ ফলোয়াররা আছেন, তারা প্লিজ আমার এই রেসিপিটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা ব্যাপারগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। সো দেখতে পাচ্ছেন মশলাগুলো মাংসের সাথে মিক্স করা হয়ে গেল এবং খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছেন 5 কাপ পরিমাণ পানি দেওয়ার পর কী অবস্থা। সো দেখতে পাচ্ছেন 5 কাপ পরিমাণ পানি দেওয়ার পরেও আরও কিছু পানি অ্যাড করা লাগছে, কেননা পানিটা অ্যাড করার ফলে যেটা হবে, ডাউলের যে মিশ্রণটা রয়েছে সেটা পানিটা টেনে নিবে এবং ফুলবে। এতে করে যেটা হবে, রান্না করার সময় খুব তাড়াতাড়ি এই ডাউলগুলো সিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ ডাউলগুলো যত ভালোভাবে ফুলবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা সময় না নিয়ে এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে ডালগুলো খুব ভালোভাবে ফুলবে না, অর্থাৎ পানি টেনে নিবে না। তো আর সেজন্য যেটা হবে, ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না, অর্থাৎ কুক হতে একটু সময় লাগবে। সো দেখতে পাচ্ছেন এই ডালগুলো এর মধ্যে মিক্স করে দিলাম, মশলার মধ্যে মিক্স করে দিলাম। এবার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। এখানে প্রায় হাফ লিটার পরিমাণ পানি অ্যাড করব। এরপর যদি লাগে আবারও পানি অ্যাড করব। সো বেশি পানির মধ্যে ডালগুলোকে সিদ্ধ করার চেষ্টা করবেন, এতে করে যেটা হবে, পাতিলের তলায় ডালগুলো লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে কুক হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না। যখনই দেখবেন যে বলক চলে আসছে, ঠিক তখনই চুলার আঁচটাকে কমিয়ে দিবেন এবং লো ফ্লেমে এটাকে রান্না করতে থাকবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তা করছি। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি কুচি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং যখনই দেখবো যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক তখনই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এটাকেই বলে পেঁয়াজ বেরেস্তা। আর এই বেরেস্তাটা আমি রান্না করে নেওয়া হালিমের সাথে অ্যাড করব। এটা অবশ্য পরিবেশনের সময় অ্যাড করা লাগে। আর পরিবেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি। আর যেটা লাগবে সালাদ আর লেবু ছাড়া হালিমের কথা তো চিন্তাই করা যায় না, সেরকম একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, তো এখন আমি সবগুলো উপকরণ হাতের নাগালে নিয়ে নিয়েছি। আর এখন হালিমগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিব, অর্থাৎ হালিমগুলো কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। হালিম কিন্তু গরম গরম পরিবেশন করাই বেস্ট, বাট আমি যেহেতু বাচ্চাদের জন্য পরিবেশন করছি, তো সেই ক্ষেত্রে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখানে হালিমগুলোকে এখন বেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পরিবেশন করার জন্য এখানে বাটিতে হালিম নিয়েছি। আর হালিমটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে শসা কুচি অ্যাড করব। তো শসা কুচিটা অ্যাড করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ধনে পাতা কুচিগুলো অ্যাড করে দিতে হবে। এরপর যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করব। পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার কারণে এটা লুকটাই চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ অনেক সুন্দর লাগে। আর এই পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু হালিম খাওয়ার কথা চিন্তাই করা যায় না। পেঁয়াজ বেরেস্তা যেটা করে, হালিমটাকে অনেক বেশি সুস্বাদু করে তোলে। এবং লেবুর রস তো অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে আসল টেস্টটা পাওয়া যাবে না। তো যাই হোক, এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেল। এবার পরিবেশনের জন্য রেডি করে ফেললাম।
সো ভিউয়ার্স, এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই রমজানে কিন্তু হালিম খাওয়ার প্রবণতা মানুষদের মধ্যে অনেক বেশি বেড়ে যায়। তো সেজন্য আজকের এই রেসিপিটা খুব শর্টকাট নিয়মে হালিমটা আপনারা তৈরি করে ফেলবেন। সো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।